আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর বাংলা বিষয়ে আমাদের একটা আবেদনপত্র অথবা ফরম পূরণ থাকবে ৫ নম্বর। যেটাই আসুক সেটার জন্য নম্বর হলো ৫। ২টার মধ্যে যেকোনো একটা জিনিস আসবে। সেটা হলো হয় আবেদনপত্র না হলে ফরম পূরণ। তো আমরা তোমাদেরকে আজকে আবেদনপত্রের সাজেশন দিব কয়েকটা এবং লেখার নিয়ম দিব। তো আবেদনপত্র, চিঠি, চিঠিতে তাও অনেক জিনিস হয়তো কমন না পড়লে আমরা সহজে হয়তো লিখতে পারি না। ইংরেজিতে বা বাংলাতে বর্ণনা টর্ণনা লিখতে হয়। বা এই জিনিসগুলো আবেদনপত্র, চিঠি এই জিনিসগুলো না আমরা নিয়ম যদি পারি তাহলে আমাদের আর কমনের চিন্তা করতে হবে না। ঠিক আছে, নিয়ম পারলে আমাদের আর কমনের চিন্তা নাই। ওই নিয়ম বুঝলেই আমরা একটা যদি নিয়ম বুঝি আমরা ১০০টা, ২০০টা, ৫০০টা আবেদনপত্র লিখতে পারবো। ঠিক আছে, ওকে। তো দেখি আমরা আগে সাজেশনগুলো একটু দেখি। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ এই ৫টা আমার মনে হয়েছে। তো এখানে দেখো কি কি আছে বাবা। এখানে আছে ১ নম্বর, ফুটবল খেলা দেখার জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষক বরাবর একটা আবেদনপত্র। তোমাদের বইতেই আছে। একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শনের জন্য শিক্ষা সফরের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র। শিক্ষা সফরের অনুমতি। ৩ নম্বর, অনুপস্থিতির ছুটি মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। তুমি হয়তো কয়েকদিন স্কুলে যাইতে পারো নাই। ৪ নম্বর, নলকূপ স্থাপনের আবেদন জানিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র। ৫ নম্বর, এটা বিজয় দিবসের অনুষ্ঠান হতে পারে অথবা স্বাধীনতা দিবস হতে পারে। যেহেতু কয়েকদিন আগে স্বাধীনতা দিবস গেল ২৬শে মার্চ, তাহলে বিজয় দিবস অথবা স্বাধীনতা দিবস অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো। ঠিক আছে, তাহলে এই ৫টা আবেদনপত্র যদি তোমরা বাসায় পড়ো, আমাদের শীটে কিন্তু দেওয়া আছে, সবাই পাবে, আমাদের শীটে দেওয়া আছে এই আবেদনপত্রগুলো। এখন আমরা যদি নিয়ম বুঝি তাহলে ৫টা কেন ৫০টাও আসলে বা ৫০টা অন্যরকম যেরকমই হোক আমরা পারবো। চলো দেখি নিয়ম দেখি একটা। আমরা কি করি বাবা, আমরা তো প্রথমে গিয়ে মনে করো যে একটা খাতায় যে এভাবে তো মার্জিন টানি, তাই না? মার্জিন টানি ভালোভাবে স্কেল দিয়ে তোমরা টানবা। তারপরে এখানে মনে করো এটা ১ নম্বর, ১ নম্বর না, মনে হয় এটা ১২ নম্বরে আসবে না ১১ নম্বর, মনে করো ১২ নম্বর এখানে দিলা। অথবা কেউ যদি যে এখানে লিখো ১২ নং প্রশ্নের উত্তর, এইভাবে যদি লিখো প্রশ্নের উত্তর, এক একজন এক একভাবে লিখে। ওকে, তার নিচ থেকে লেখা শুরু করবা। ঠিক আছে, তার নিচ থেকে লেখা শুরু করবা। ওকে, তার নিচ থেকে লেখা শুরু করবা। এখন আমরা দেখি যে এই যে মার্জিনটা দেখতে পাচ্ছি আমরা, এই যে মার্জিনটা দেখতে পাচ্ছি, মনে করো উপরে মার্জিন আছে, একদম বাম সাইড থেকে আমরা লেখা শুরু করব এবং আবেদনপত্র আমরা একটা ফ্রেশ পেজে লিখব। দেখা গেলো একটা প্রশ্ন লিখতে গিয়ে আমাদের এখানে ২ লাইন লিখেছি, আরও ফাঁকা আছে, এরকম কোনো পেজে না, একদম ফ্রেশ একটা পেজে আমরা আবেদনপত্র লিখব। আবেদনপত্রের শুরুতেই আমরা তারিখ দিব। তোমাদের পরীক্ষা হবে কত, ১৫ এপ্রিল, মার্চ না, ১৫ এপ্রিল, এপ্রিল দিবা ১৫ এপ্রিল ২০২৬। তারপরে লিখবে বরাবর প্রধান শিক্ষক, আদর্শ প্রাথমিক বিদ্যালয়, লালবাগ, ঢাকা। এখন এইখানে একটা জিনিস খেয়াল করো বাবা, আমাদের অনেক সময় আবেদনপত্রে স্কুলের নাম, জায়গা, ঠিকানা এগুলো বলে দেয়। স্কুলের নাম, জায়গা, ঠিকানা এগুলো বলে দেয়। যদি স্কুলের নামটা বলে দেয় তাহলে অবশ্যই আমরা সেই স্কুলের নামটাই লিখব। আর যদি বলে দেওয়া না থাকে তুমি তোমার স্কুলের নাম দিবা। ঠিক আছে, তাইলে প্রথমে বরাবর প্রধান শিক্ষক, পারবো তো সব, দেখো সব কিন্তু শুরু হয়েছে একদম বাম পাশ থেকে একই লাইন বরাবর। ঠিক আছে, একই লাইন বরাবর। ওকে, তাহলে আমরা প্রথমে বরাবর প্রধান শিক্ষক, তারপরে স্কুলের নাম লিখলাম। লেখার পরে আমাদের লিখতে হবে বিষয়। কি বিষয়ে আমরা আবেদনপত্র লিখব? ছুটির জন্য, টাকার জন্য, খেলা দেখতে যাওয়ার জন্য, শিক্ষা সফরে যাওয়ার জন্য, না আমার হলো অসুখ হয়েছে আমি এখন স্কুল থেকে চলে যাব সেই জন্য, আমি ৫ দিন স্কুলে আসিনি সেই জন্য, কিসের জন্য, না আমার বড় বোনের বিয়ে, বড় ভাইয়ের স্কুলে বোনের বিয়ে আসবো না সেই জন্য, কি জন্য, সেই বিষয়টা এখানে লিখবো যে কি বিষয়ের জন্য আমরা আবেদনপত্র লিখছি। বিষয় কি, ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য সাময়িক ছুটির আবেদন। লেখাই আছে দেখো, ফুটবল খেলা দেখার জন্য ছুটি চেয়ে আবেদন। তাহলে ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য সাময়িক ছুটির আবেদন। তারপরে আমরা লিখবো জনাব দিয়ে একটা কমা দিব। দেওয়ার পরে বাম সাইড থেকে একদম নিচ থেকে বিনীত নিবেদন এই যে আগামীকাল সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
স্বাধীনতা দিবস ফুটবল কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক আছে, একটা স্কুলের নাম বলে দিল, যদি ওপরে না বলা থাকে যে কোন স্কুলে খেলা, এরকম বলা থাকবে না অবশ্য। ওকে, তাহলে আমরা লিখেছি কোন স্কুলে খেলা হবে, আমরা লিখেছি আগামীকাল সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবস ফুটবল কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। খেলাটিতে আমাদের স্কুল সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে। আমরা সবাই খেলাটি দেখতে দেখতে অত্যন্ত আগ্রহী। শেষ, এই অংশ শেষ। তারপরে অতএব বিনীত প্রার্থনা আগামীকাল দ্বিতীয় থেকে চতুর্থ পিরিয়ড পর্যন্ত ক্লাস বন্ধ রেখে আমাদের খেলাটি দেখার সুযোগ দিয়ে বাধিত করবেন। ঠিক আছে, ওকে, এটা একটা অংশ। অতএব জনাবের নিকট প্রার্থনা, এই যে অতএব বিনীত প্রার্থনা, এই যে, ঠিক আছে, এরকম। তারপর নিবেদক, কে লিখছে এটা? নিবেদক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষে ইকবাল হাসান, মানে সবাই মিলে এটার আবেদন করছে, তার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষে। আরও যদি একা করতো তাহলে আর এই কথাটা লিখতে হইতো না। ইকবাল হাসান, শ্রেণী পঞ্চম, শাখা ক, রোল নম্বর 1। এখন তোমাদের এই যে একটা প্রশ্ন দেখলাম, স্যার পরীক্ষায় যদি আসে মাই ফ্যামিলি অথবা মাই সেলফ এরকম কোনো কিছু যদি আসে, তাহলে আমার ক্লাস কি লিখবো? আমি তো 6-এ পড়ি, তা আমি ওইখানে কি ক্লাস 5 লিখবো? হ্যাঁ, এখানে যদি আসে তাও কিন্তু তোমাদের শ্রেণী কি লেখা লাগবে? পঞ্চম। কোনো জায়গায় যদি লিখতে হয় তাহলে তোমাদের শ্রেণী কি লেখা লাগবে? পঞ্চম। কোনো জায়গায় যদি পূরণও করা লাগে তোমাদের শ্রেণী কি? পঞ্চম। মনে রেখো, তোমরা 6-এ পড়ো না পড়ো পরের বিষয়, পরীক্ষা দিচ্ছ ক্লাস 5-এর, তাহলে কোথাও যদি শ্রেণী লেখা লাগে এই পরীক্ষাতে তোমরা কি লিখবা? পঞ্চম। মনে রেখো, কোথাও শ্রেণী লেখা লাগলে তোমরা কি লিখবা? পঞ্চম লিখবা। ঠিক আছে, তাহলে এই নিয়মে অন্তত তোমরা করতে পারবা। আর যেহেতু পরীক্ষা কালকে, তোমরা তো এতদিন পড়েইছো, 1 বছর পড়েছিলে, আবার 6-এ পড়ো, আগেও দেখেছো। আমি শুধু একটু তোমাদেরকে রিমাইন্ডার দিলাম যে এইভাবে কইরো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, তাহলে অন্তত এই 5টা তোমরা বাসায় প্র্যাকটিস কইরো বা পইরো, যাতে আসলে পারো। আর যদি অজানা কোনো কিছু আসে, কমন না আসে, তাহলে যাতে লিখতে পারো সেই সিস্টেমটাও কইরো, যে আমি অজানা একটা জিনিস আসলে কিভাবে লিখবো সেইভাবে প্রস্তুতিটা নিও। ধন্যবাদ।